নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডি ইউনিক স্পোর্টস। তো আমরা কথা বলবো আজকে কেকেআর দলকে নিয়ে। কতটা শক্তিশালী হলো আইপিএল 2024-এর জন্য, গৌতম গম্ভীর এসে কী কী পরিবর্তন করলো, গত বছরের টিম আর এবছরের টিমের মধ্যে কোন জায়গাতে তফাৎ হয়েছে, আর এই দল কি সেমিফাইনাল বা পরবর্তী সময়ে ফাইনাল পর্যন্ত যেতে পারবে, দলের বেস্ট প্লেয়িং ইলেভেনটাই বা কী হতে চলেছে, সেই নিয়েই আলোচনা করব আমরা এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিও, আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে মনে করে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমরা একটুখানি কেকেআর দলের দিকে তাকাই, বড় যে পরিবর্তনটা করা হয়েছে সেটা হচ্ছে মেন্টরকে নিয়ে আসা হয়েছে গৌতম গম্ভীরকে। যেই গৌতম গম্ভীর কিন্তু লাস্ট দুটো বছর এলএসজির হয়ে যথেষ্ট ভালো কাজ করেছে। নতুন দল এলএসজি তাদের কিন্তু একটা ভালো ফলাফল করিয়েছে যেইভাবে প্লেয়ার স্কাউটিং করেছিল। তো এবছরে সেই বড় পরিবর্তনটা কেকেআর করেছে। ঘরের ছেলে ক্যাপ্টেন যে কিন্তু দুবার আইপিএল জিতিয়েছিল কলকাতাকে, তাকে কিন্তু মেন্টর হিসাবে নিয়ে এসেছে। এটা কিন্তু প্রথম একটা চমক হচ্ছে আইপিএল 2024 শুরু হওয়ার আগে। এরপর দ্বিতীয় যে পরিবর্তনটা হয়েছে সেটা হচ্ছে ক্যাপ্টেন পরিবর্তন হয়েছে। আইপিএল 2023-এর জন্য আমরা দেখেছিলাম নীতিশ রানাকে ক্যাপ্টেন রাখা হয়েছিল, কারণ শ্রেয়াসের ইনজুরির কারণে সিজন মিস করেছিল। তো সেই ক্যাপ্টেনকে কিন্তু পরিবর্তন করা হয়েছে। নতুন ক্যাপ্টেন অর্থাৎ আগের ক্যাপ্টেনকে আবার ফিরিয়ে আনা হয়েছে। শ্রেয়াস আইয়ারকে এবছরে আমরা কেকেআরের ক্যাপ্টেনশিপ করতে দেখব, এবং নীতিশ রানাকে আমরা ভাইস ক্যাপ্টেন হিসাবে দেখব। কোচ কিন্তু পরিবর্তন হয়নি, কোচ কিন্তু একই রাখা হয়েছে। গত বছরেও চন্দ্রকান্ত পণ্ডিত ছিল, এবছরও কিন্তু সেই চন্দ্রকান্ত পণ্ডিতের ওপরই ভরসা রাখা হচ্ছে। কিন্তু গত বছরের দল আর এবছরের দলের মধ্যে অনেক তফাৎ হয়েছে। গত বছরের দল থেকে 12 জন প্লেয়ারকে বাদ দেওয়া হয় এবং 10 জন নতুন প্লেয়ারকে নেওয়া হয়েছে এবছরের দলের জন্য। সেখানে চারটি বিদেশি পরিবর্তনও আমরা দেখতে পেলাম এবছর কেকেআর দলের। গত বছরের বিদেশি প্লেয়ার আর এবছরের বিদেশি প্লেয়ারদের মধ্যে পার্থক্য হয়েছে, কারণ লকি ফার্গুসন বা টিম সাউদি সেইভাবে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি। এছাড়া উইজিকে নেওয়া হয়েছিল, উইজিরও একদমই সে খুব একটা এফেক্টিভ হতে পারেনি। আর উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে নিয়ে আসা হয়েছিল বাংলাদেশি ব্যাটসম্যানকে, সে তো মাঝপথেই ছেড়ে চলে গিয়েছিল। তো যাই হোক, গত বছরের দল থেকে এবছরের দলে পরিবর্তন হয়েছে। এবং এবছরে সবথেকে বড় যে কেকেআর দল চমকটা দিয়েছে সেটা হচ্ছে মিচেল স্টার্ককে নেওয়ার ব্যাপারে। 24.75 কোটি টাকা খরচা করে কিন্তু মিচেল স্টার্কের মতন একজন বিধ্বংসী ওয়ার্ল্ড কাপ জয়ী প্লেয়ারকে নিয়ে এসেছে, যে কিন্তু দুর্দান্ত বল করতে পারে। তো এই পরিবর্তনগুলো কিন্তু কেকেআর দল করেছে। এছাড়া যদি আমরা কেকেআর দলের দিকে তাকাই, 4 জন বিদেশি প্লেয়ার যারা গত বছরে ছিল, সেখানে গুরবাজ, জেসন রয় আর 2 জন তো ঘরের ছেলে তারা থাকবেই, তারা 2 জন রয়েছে। এবছরের নতুন যারা বিদেশি প্লেয়ার এসেছে তার মধ্যে অবশ্যই মিচেল স্টার্ক রয়েছে, মুজিবুর রহমানকে নেওয়া হয়েছে, গাস আটকিনসনকে নেওয়া হয়েছে, রাদারফোর্ডকে নেওয়া হয়েছে। তো দুর্দান্ত কিন্তু একটা দল তৈরি করে নিয়েছে গৌতম গম্ভীর। এবার যদি আমরা এই দলকে নিয়ে কথা বলি, তো দলকে নিয়ে আমার কথা বলার থেকে কিন্তু অভিজ্ঞ ব্যক্তিরা এই দলকে নিয়ে যেটা প্রথম মতামত দিয়েছে, যে দল সব দিকে ঠিক আছে, সেরকম কোনো অসুবিধা হয়নি। ইন্ডিয়ান যদি একজন ভালো ব্যাটসম্যান বা বিদেশি যদি একজন ব্যাটসম্যান নেওয়া যেতে পারতো সেটা মনে হয় ভালো হতো। এছাড়া যে জায়গাটা কেকেআর দল সবথেকে বড় ভুগতে পারে সেটা হচ্ছে উইকেট কিপার ব্যাটসম্যানের জায়গাতেই মূলত সমস্যা। বিদেশি উইকেট কিপার ব্যাটসম্যান গুরবাজ ঠিক আছে, কোনো রকম অসুবিধা নেই, কিন্তু ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান খুব একটা ভালো নিতে পারেনি, কারণ সেই জায়গাতে অপশান ছিল। কী কারণে নেয়নি সেটা কিন্তু গৌতম গম্ভীর নিজেই জানে। কেএস ভরতকে নিয়েছে। এবার কেএস ভরত টি20-র জন্য অতটাও ভালো ব্যাটসম্যান নয়, কিন্তু যে ইন্ডিয়ান প্লেয়াররা রয়েছে তারা কিন্তু দুর্দান্ত। সেখানে শ্রেয়াস, নীতিশ, রিঙ্কু এরা কিন্তু দুর্দান্ত প্লেয়ার। এই যে ব্যাটিং লাইন আপটা খুবই শক্তিশালী হবে। তো যদি আমরা একটা প্লেয়িং ইলেভেনের দিকে তাকাই যে কীরকম কেকেআর প্লেয়িং ইলেভেন নামাতে পারে, অবশ্যই কিন্তু আমরা ওপেনার হিসাবে সেখানে দেখতে পারবো গুরবাজ। তাকে যদি আমরা উইকেট কিপার হিসাবে ভাবি, গুরবাজের সঙ্গে ভেঙ্কটেশ আইয়ার, এরা কিন্তু ওপেনারে হিসাবে খেলবে। 3 নম্বর পজিশনে অবশ্যই ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার, এবং রিসেন্ট কিন্তু শ্রেয়াস খুব ভালো ব্যাটিং করছে, তো শ্রেয়াস 3 নম্বর জায়গায়। 4 নম্বর জায়গায় কিন্তু সেখানে অবশ্যই নীতিশ রানা দলের ভাইস ক্যাপ্টেন রয়েছে। 5 এবং 6-এর দিকে যদি তাকাই, 5-এ রাসেলকেও পাঠানো যেতে পারে, 5-এ রিঙ্কুকেও পাঠানো যেতে পারে। তো 5-6 কিন্তু রাসেল রিঙ্কুই থাকবে। এবার 7 নম্বর পজিশনে কাকে ব্যবহার
করা হবে সেটাই হচ্ছে একটা বড় প্রশ্নের ব্যাপার। ওই জায়গাতেই মূলত একটা প্লেয়ার দরকার ছিল যে কিন্তু বিগ হিট করতে পারে, সেই জায়গায় সেরকম খুব একটা প্লেয়ার নেই। রামানদীপ সিং অপশানটা কিন্তু ভালো, এর আগে মুম্বাইয়ে খেলেছে, তো সেই অপশানের পিছনেই হয়তো 7 নম্বর পজিশনে রামানদীপ সিংয়ের পিছনেই যেতে হবে। 8 নম্বর পজিশনের জন্য অবশ্যই স্পিন বোলার সুনীল নারিন, যে কিন্তু ব্যাটটাও করতে পারে। এবার গৌতম গম্ভীরের সময় আমরা দেখেছিলাম নারিন এসে ওপেনার হয়ে যেত, তো নারিনকে যদি আমরা ওপেনারেও দেখি অবাক হব না। এসে যদি প্রথমে 30-40 রান ঝড়ের গতিতে রান তুলে দিতে পারে, বা যদি ব্যাটিং পাওয়ার প্লেতে একদম 50-60 রান করে দিতে পারে, তো দুর্দান্ত হতে পারে। তো সেই জায়গায় কিন্তু নারিন থাকবে। এরপরে যদি আমরা 9 নম্বর পজিশনের দিকে তাকাই, সেখানে অবশ্যই প্রতি ম্যাচই খেলানো উচিত মিচেল স্টার্ককে, যেভাবে তাকে নিয়ে আসা হয়েছে বা যেরকমভাবে তাকে নিয়ে পরিকল্পনা করা হয়েছে। মিচেল স্টার্ক 9 থাকবে। 10 নম্বর পজিশনে ইন্ডিয়ান ফাস্ট বোলার হর্ষিত রানা, এবং 11 নম্বর পজিশনে আমি সেই জায়গায় দেখতে চাই অবশ্যই বরুণ চক্রবর্তী, এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে তো শ্রেয়াস শর্মা রয়েছে। তো এরকমই মোটামুটি কেকেআর দলে শক্তিশালী ব্যাটিং লাইন আপ হতে পারে। ইন্ডিয়ান প্লেয়াররা যারা রয়েছে তারা কিন্তু ভালোই প্লেয়ার, কোনো রকম অসুবিধা নেই, টি20তে তারা ভালো খেলতে পারে। ওই 7 নম্বর পজিশনেই মনে হয়েছিল একজন যদি ভালো বিগ হিটারকে নিয়ে আসা হতো তাহলে মনে হয় ভালো হতো। এই জায়গাটাই একটুখানি সমস্যার জায়গায় রয়েছে। তো এই দল নিয়ে কিন্তু সকলেরই মতামত একই জানিয়েছে যে উইকেট কিপার ব্যাটসম্যান একটা নিয়ে যেতে পারতো, আর একজন ভালো ব্যাটসম্যানকে নেওয়া যেতে পারতো। তো মনীষ পান্ডেও রয়েছে, মনীষ পান্ডেকে 7 নম্বর পজিশনে নামিয়ে খুব একটা লাভ হবে না, তাকে যদি 4-5-এর মধ্যে নামানো যায় ঠিক আছে। তো দেখা যাক ওই জায়গাটাই পরিবর্তন হতে পারে, এছাড়া তো খুব একটা এই দলের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। এবং দলের যেরকম ব্যালেন্স রয়েছে, ফার্স্ট 11 যেরকম রয়েছে, তো সেই দল কিন্তু ভালো খেলবে, ইম্প্যাক্ট প্লেয়ার ভালো রয়েছে, তো সব দিকে কিন্তু দলটা ভালো। দল যদি ঠিকঠাক পরিকল্পনায় এগোয়, গৌতম গম্ভীরের পরিকল্পনা যদি নিয়ে দলটাকে তৈরি করা হয়, সেইভাবে যদি ট্রেনিং করা হয়, যদি সব প্লেয়ার ফিট থাকে, অ্যাভেলেবেল থাকে, তাহলে এই দল কিন্তু অবশ্যই সেমিফাইনাল খেলার মতন টিম তৈরি হয়েছে এবছর কেকেআর দলের। অন্য বছরে দেখেছিলাম আমরা বোলারের জায়গাটা প্রবলেম, সেই প্রবলেমটা কিন্তু অনেকটা মিটিয়ে নেওয়া গেছে। ব্যাটসম্যান অলরাউন্ডার মোটামুটি ঠিকই আছে, খুব একটা অসুবিধা হওয়ার জায়গা নয়। তো এছাড়া অনুকূল রয়ের মতন প্লেয়ার রয়েছে, তাকেও ব্যবহার করা যেতে পারে পরবর্তী সময়। তো দল কিন্তু ভালোই রয়েছে। তো এই দল দেখে তোমরা কতটা খুশি হয়েছো অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের মতে প্লেইং 11 কীরকম হতে পারে কমেন্টে জানাতে ভুলো না। আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও।